তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে জনাব আবু হানিফ বাদী হয়ে মানহানির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন সেই মামলায় আজকে চার্জ গঠনের শুনানি ছিল। শুনানিতে আসামিপক্ষ অব্যাহতির আবেদন দাখিল করে এবং আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। ডিসচার্জ হতে হলে, চার্জ ফ্রেম করতে হলে আপনার যার মানহানি হয়েছে সে ব্যক্তি নিজে অথবা তার পরিবারের ফার্স্ট ব্লাড, মানে এটা ফার্স্ট ব্লাড হতে হবে বা সে নিজে হতে হবে যদি সে জীবিত হয়। আর যদি সে মৃত হয় তাহলে তার ফার্স্ট ব্লাড এটা করবে। বাট এই মামলায় আমরা আমাদের আজকের যিনি বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য জনাব আব্দুল কাদের সাহেব, উনি শহীদ আবু সাইদ সাহেবের বা আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের রিপ্রেজেন্ট করতেছেন। উনি পার্সোনালি এটা এসে মামলাটা করলো। ওনার তো এখানে মামলা করার যে লুকাস স্ট্যান্ড সেটা ওনার নাই আর। তো আমরা এটা বিজ্ঞ আদালতের নজরে এনেছি। আসামিপক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাস স্ট্যান্ডাই নাই, কারণ যেহেতু আবু সাইদ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন সুতরাং তার ফ্যামিলি বা তার রিলেটিভ কারো এই মামলা করা উচিত ছিল। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল এবং এই বাদী এই আন্দোলনের অংশ। তিনি 11 দিন কারা ভোগ করেছেন এবং সরকার পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুতরাং এখানে আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অ্যাজ এ হোল এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে বাদী কিন্তু আর জেল থেকে বের হতে পারতেন না, তাকেও কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে হয়তো অভিযুক্ত হতে হতো। বিজ্ঞ আদালত 501 এবং 500, তো 501টাকে বাদ দিয়েছে। 500 ধারা যেটা ছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এটাই চার্জ ফ্রেম করেছে। আমরা বিজ্ঞ আদালতের এই আদেশে সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে এই মামলার এই চার্জ যে ফ্রেম হয়েছে এটার এগেনস্টে আমরা ওখানে রিভিশন বা 561 আপনার যে মামলা যে অব্যাহতি পাওয়ার যে ইয়ে করার জন্য কোয়াশমেন্টের যে আবেদন সেটা আমরা করব।